প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্প কথার ঝুলিতে আজকে আপনারা শুনবেন শান্তিলতা চৌধুরীর লেখা একটি মজার গল্প, বাঘমামা। রাজার বাড়ির পেছনে বাঁশবনের ধারে একটা মস্ত দিঘি। গ্রামের মেয়েরা রোজ সেখানে এসে স্নান করে আর যাবার সময় কলসি ভরে খাবার জল নিয়ে যায়। কয়েকটি মেয়ে জলে নেমে খুব স্নান করছে আর গল্প করছে। একটি মেয়ে বলল, জানিস আমাদের কেমন সুন্দর বাড়ি, কেমন চারদিকে ফুলের বাগান। আরেকটি মেয়ে বলল, আমাদের পুকুরের মাথানো ঘাট কেমন সাদা ধবধবে, যেন স্ফটিকের তৈরি। আরেকটি মেয়ে বলল, আমার বাবার কেমন গাড়ি আছে, ঘোড়া আছে, ঘোড়াটা যা ছোটে না ভাই, ঠিক যেন পক্ষীরাজ। সব মেয়েগুলি একটা না একটা কিছু বলছে, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে ছোট্ট মেয়েটি চুপ করে আছে। সে কিচ্ছু বলছে না। বেচারি ভেবেই পাচ্ছে না যে সে কিসের কথা বলবে। অনেকক্ষণ পরে সে বলে উঠল, আমারও একটা বাঘ মামা আছে, সে বড্ড ভালো। এই কথা বলতেই সকলে হেসে উঠল। একটি মেয়ে বলল, যা যা হাবি, শিগগিরই স্নান করে ওঠ। আবার আরেকটি মেয়ে বলল, উনি আর কথা খুঁজে পেলেন না, তাই বোকার মতো বলতে এসেছেন যে আমার একটা বাঘ মামা আছে। আরেকটি দুষ্টু মেয়ে বলল, সব মিছে কথা, বাঘ মামা আছে না হাতি মামা আছে। তাই শুনে ছোট্ট মেয়েটি কাঁদো কাঁদো হয়ে বাড়ি চলে গেল। এদিকে হয়েছে কি, সেই বাঁশ ঝোপে এক বুড়ো বাঘ এসে তাদের কথা শুনছিল। ছোট্ট মেয়েটি তাকে মামা বলাতে তার ভারী মজা লেগেছে। সে করল কি, সকলের স্নান হয়ে গেলে গ্রামের রাস্তা দিয়ে বরাবর ভেতরে যেতে লাগলো। একটা গাছতলায় 4-5 জন পালকি বেহারা পালকি নামিয়ে বিশ্রাম করছিল। বাঘ এক লাফে তাদের সামনে গিয়ে চোখ ঘুরিয়ে বলল, এইও তোমরা শিগগিরই পালকি নিয়ে আমার সঙ্গে চলো। পালকি বেহারাগুলো এমন থতমত খেয়ে গেল যে পালাতেও পারল না। তাড়াতাড়ি পালকি উঠিয়ে ভয়ে ভয়ে বাঘের সঙ্গে চলল। খানিক দূরে যেতেই বাঘ দেখল একটা দোকানে সারি সারি মিঠাই সাজানো রয়েছে। সে এক লাফ দিয়ে ঢুকে এক্কেবারে ময়রাদের মাঝখানে উপস্থিত। তারা যে যেখানে ছিল পালা পালা, খেলো খেলো করে এক্কেবারে দৌড়। বাঘ তখন মজা করে হাঁড়ি হাঁড়ি মিঠাই পালকিতে উঠিয়ে নিল। তারপর আবার এক কাপড়ের দোকানে গিয়ে বাঘ হালুম করতেই বাপরে মারে করে যে যেখানে পারে দে ছুট। বাঘ তখন সুন্দর সুন্দর শাড়ি বেছে পালকিতে উঠিয়ে নিল। এমনি করে নানান দোকান ঘুরে ঘুরে নানান জিনিস পালকিতে সে ভর্তি করল। সেই সব জিনিসগুলি নিয়ে সে ছোট মেয়েটির বাড়ির দিকে চলল। মেয়েটি তখন ঝাঁটা নিয়ে ঘরের উঠোন ঝাঁট দিচ্ছে। এমন সময় তার মনে হলো বাড়ির দরজায় কে যেন ঠুকঠাক করে শব্দ করছে। সে তাড়াতাড়ি দেখার জন্য দরজাটা একটু ফাঁক করতেই ওরে বাবা, একেবারে বাঘের সঙ্গে চোখাচোখি। তখন সে আমাকে বাঘে খেলো রে বলে এমনি চেঁচাতে লাগলো যে তার চিৎকার শুনে বাড়ি শুদ্ধ সকলে দৌড়ে এল। বাঘ দেখলো এ তো বড়ই মুশকিল, ওরা তো এমনিতে দরজা খুলবে না। তখন সে পালকি থেকে মিঠাই, শাড়ি, খেলনা সব বার করে দরজার সামনে রেখে নিজে চোখ বুজে হাত পা ছড়িয়ে মাটিতে শুয়ে রইল। তখন সকলে বলাবলি করতে লাগলো যে যে বাঘ এত ভালো জিনিসপত্র এনেছে তার মনে কোনো দুষ্টু বুদ্ধি নেই, সে তাদের খাবে না। তখন তারা সাহস করে দরজা খুলে বেরিয়ে এল। তখন বাঘ বলল, হায় হায় ভাগ্নি, মামাকে ডেকে শেষে তাড়িয়ে দিচ্ছ। এই বলে ছটপট করতে লাগলো, যেন কতই তার মনে কষ্ট।
তখন মেয়েটির সেই স্নান করতে যাওয়া থেকে সব মনে পড়ে গেল। সে তার মা বাপকে সব খুলে বলল। তার কথা শেষ হতেই বাঘ লাফিয়ে উঠে বলল, তাহলে এখন একবার তো মামার বাড়ি যেতে হচ্ছে তোমাকে। শুনে তো সকলে কাঁদতে লাগলো। এমন লক্ষ্মী মেয়েকে কি কেউ বাঘের বাড়ি পাঠাতে পারে? ছোট্ট মেয়েটি বলল, বাঘ মামা তোমার পায়ে পড়ি, আমাকে যেতে বলো না। ও বাঘ মামা তোমার পায়ে পড়ি। বাঘ তখন রেগে বলল, দেখো, তুমি যদি আমার সঙ্গে যাও আমি বলছি তোমার খুব ভালো হবে, আর যদি না যাও এক্ষুনি সকলকে খেয়ে ফেলবো। মেয়েটি তখন ভয়ে ভয়ে পালকিতে উঠল। আর দেখতে দেখতে পালকি বেহারারা বাঘের হুকুমে মেয়েটিকে নিয়ে বাঘের বনে এসে উপস্থিত। মেয়েটিকে নামিয়ে দিয়েই তারা যে যার প্রাণ নিয়ে দৌড়। মেয়েটি তো ভয়ে কাঁদতে লাগলো। বাঘ তখন বলে, আরে আরে অত কেঁদো না, চুপ করো। মেয়েটি ততই কাঁদে। শেষে বাঘ বলল, দেখো, আমি গভীর বনে শিকার খুঁজতে যাচ্ছি। তুমি আমার জন্য পাতা দিয়ে একটা বিছানা করে রেখো, আর ওই গাছে খুব মিষ্টি মিষ্টি ফল আছে, তুমি খেও। এই বলে বাঘ চলে গেল। মেয়েটি অনেকক্ষণ খুব কেঁদে কেঁদে শেষে আস্তে আস্তে উঠে বাঘের জন্য সুন্দর করে বিছানা করল। গাছের ডাল ভেঙে তাই দিয়ে আশেপাশের জঞ্জাল পরিষ্কার করল, কিন্তু নিজে কিছু খেলো না। বাঘ তো এসে নিজের গদিওয়ালা বিছানা দেখে মহা খুশি। তার আর তর সয় না। গা মোড়ামুড়ি করে হাই তুলে বলল, ভাগ্নি, আমার পাটা একটু টিপে দাও তো। মেয়েটি তক্ষুনি বাঘের পা টিপে দিতে লাগলো। খানিক পরে বাঘ বলল, আচ্ছা ভাগ্নি, আমার লেজটা কেমন? মেয়েটি বলল, বাহ, বেশ বড়, সুন্দর, কেমন মখমলের মতো নরম, আবার কেমন হলদে কালো কালো ডোরা। বাঘ তখন বলল, আমার কানটা কেমন ভাগ্নি? মেয়েটি বলল, বাহ, ঠিক যেন সোনার পিদিমখানি। আচ্ছা, আমার চোখ দুটো কেমন? মেয়েটি বলল, চমৎকার, কেমন লাল, আবার রাত্রে জোনাকির মতন জ্বলে। আচ্ছা ভাগ্নি, আমার দাঁতগুলো কেমন? আহা হা, যেমনি ধবধবে সাদা তেমনি ধারালো। বাঘ তখন আবার জিজ্ঞাসা করল, আচ্ছা ভাগ্নি, বলো তো কাঁচা মাংসের গন্ধটা কেমন? এই বলে বাঘ ঘেউর করে একটা ঢেকুর তুলল। মেয়েটির তো গন্ধের চোটে প্রায় বমি হয়ে যাবার জোগাড়। তবুও সে নিজেকে সামলে নিয়ে বলল, খুব ভালো মামা, খুব ভালো, ঠিক যেন আতরের গন্ধ। বাঘ তো বেজায় খুশি। সে বলল, আহা, তুমি তো বড় লক্ষ্মী মেয়ে। এখন দেখো, ওই গাছের তলায় কত টাকা, কত গয়না, মণি মুক্ত, কত কি রয়েছে, যত পারো নিয়ে বাড়ি চলে যাও। মেয়েটির তো আর আনন্দ ধরে না। সে ছুটে গিয়ে মস্ত পুঁটলি বেঁধে অনেক টাকা, শাড়ি, গয়না এসব নিল। তারপর বাঘ তাকে গ্রামের পথ পর্যন্ত এগিয়ে দিল। তারপর সে বাড়ি যেতে কি যে আনন্দ হলো! পাড়ার সকলে এসে তার জিনিসপত্রগুলো দেখতে লাগলো আর অবাক হয়ে গেল। খুব খুশি হয়েছে তারা। কেবল সেই দুষ্টু হিংসুটে মেয়েটা মুখ হাঁড়ি করে বাড়ি ফিরে গেল। তারপর অনেক দিন আবার মেয়েরা স্নান করতে নেমেছে, আর সেই হিংসুটে মেয়েটা নিজে থেকেই বারবার ওকে বলে, আমার এক বাঘ মামা আছে, আর কিছু নাই, শুধু এক বাঘ মামা আছে, আর কিছু নাই। বাঘটা একদিন সব শুনতে পেল, আর ঠিক সেই রকম করেই সে শাড়ি, মিঠাই, খেলনা এসব নিয়ে হিংসুটে মেয়েটার বাড়ি গেল। এদিকে সেই মেয়ে তো বাড়ি গিয়ে একেবারে দরজার কাছেই দাঁড়িয়ে রয়েছে বাঘের জন্য, বাঘের সঙ্গে যাবে বলে। বাঘ ও পালকি টালকি নিয়ে এসে হাজির, কিন্তু কেউ কিছু ব্যস্ত হলো না। বাঘকে দেখে খুশিই হলো, ভয়ও পেল না। মেয়েটা তো আগে থেকেই পালকিতে উঠে বসে আছে, আর দেখতে দেখতে বাঘ তাকে নিয়ে বনে এসে পড়ল। তারপর সে পালকি থেকে নেমেই চারদিকে চেয়ে দেখছে
যে কোথায় শাড়ি গয়না এসব আছে। বাঘ তাকে বলল, দেখো, আমি বনে যাচ্ছি শিকার খুঁজতে, তুমি আমার জন্য পাতা দিয়ে বিছনা করে রেখো, আর ওই গাছের মিষ্টি ফল আছে, খেও। মেয়েটার বড্ড রাগ হলো। বাঘ চলে যাবার পর সে প্রথমে খুব করে ফল পেড়ে খেলো, তারপর টাকা গয়না এসব খুঁজতে লাগলো চারদিকে। বিছনা টিছনা কিছুই করলো না সে। বাঘ এসে দেখলো বিছনা করা হয়নি। সে মাটিতে শুয়ে মেয়েটাকে ডাকলো, একটু পা টিপে দাও তো, পাছে বাঘ খেয়ে ফেলে। সেই ভয়ে ভয়ে মেয়েটি পা টিপতে লাগলো। বাঘ বলল, আচ্ছা বলো তো আমার লেজটা কেমন? হিংসুটে মেয়েটা বলল, রামও, যেন নারকেলের দড়ি। আচ্ছা আমার কানটা কেমন? ছি, যেন জুতোর চামড়ার মতো। আচ্ছা আমার দাঁতগুলো বেশ, তাই না? থু থু, ব্যাঙের ছাতার মতন। বাঘের ক্রমেই রাগ হচ্ছে। সে আবার বলল, আচ্ছা বলো তো বাপু, কাঁচা মাংসের গন্ধটা লাগে কেমন? এই বলে সে আবার ঘেউক করে একটা ঢেকুর তুলল। মেয়েটা তো বমি করেই ভাসিয়ে দিল। তখন বাঘ বলল, তোকে গয়না শাড়ি খেলনা কিচ্ছু দেব না, ভালো চাস তো এক্ষুনি আমার সামনে থেকে পালা, না হলে এক্ষুনি তোকে গিলে ফেলবো। মেয়েটা তো তখন বাপরে মারে করে একেবারে ছুট, একবার ফিরেও তাকালো না। সেই যে সে বাড়ির ভেতরে গিয়ে দরজা বন্ধ করে তবে হাঁপ ছাড়ল। সে আর কোনোদিন লক্ষ্মী মেয়েটার সঙ্গে ঝগড়া করতো না, রেষারেষি করতো না, আর বাঘের ভয়ে দিঘিতেও সে স্নান করতে যেত না।